अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी अहलुल उक़दाताम मिन लिसानी यफ़क़हू क़ौली। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি খন্দকার মুস্তাক সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার চতুর্থ ভিডিও। আজকে আলোচনার বিষয় কোরআন পর্ব বুঝে বুঝে। কোরআন আরবি শব্দ, এর অর্থ সার্বজনীন পাঠ, অধিক পাঠ। এই কোরআন আল্লাহর কাছে উম্মুল কিতাবে সংরক্ষিত এবং লাউহে মাহফুজে অর্থাৎ সুরক্ষিত ফলকে রক্ষিত আছে। এটি একটি মর্যাদা সম্পন্ন গ্রন্থ বা বই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই বইয়ের লেখক এবং তিনি নিজেই এর নাম রেখেছেন কোরআন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য এই কোরআন নাজিল করেছেন। এর মূল বিষয়বস্তু হল মানুষের মুক্তি ও সাফল্যের পথ দেখায় এই কোরআন। মহান রাব্বুল আলামিন মানুষের প্রতি এই মহা কল্যাণময় কিতাব নাজিল করেছেন। এটি পড়া ও বোঝার জন্য, জানার ও মানার জন্য, অনুধাবন ও অনুসরণ করার জন্য এবং এর ভিত্তিতে মানব জাতিকে আলোকিত ও বিকশিত করার জন্য। মানব জাতির জন্য এই কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। আমরা মুসলিম জাতি এই কোরআনকে গ্রহণ করেছি। এই কোরআন মুসলিম জাতির ঐক্যের প্রতীক। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, শতকরা 90% মুসলমান তাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন বুঝে বুঝে পড়ে না। কোটি কোটি শিক্ষিত মুসলিম নরনারী প্রতিদিন সকাল সন্ধ্যা বিভিন্ন ফজিলতের আশায় কোরআন নামক একটি বই বা গ্রন্থ পড়ে, কিন্তু কি পড়ে জানে না, বোঝে না, বোঝার চেষ্টাও করে না। অর্থ না বুঝে কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। প্রচলিত এই কথা বা বক্তব্যটি প্রায় সকল মুসলমান জানে ও বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমল করে। ফলে কোরআনের মূল জ্ঞান থেকে মুসলিম জাতি অনেক দূরে সরে গেছে। আল কোরআন একটি সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত ধর্মগ্রন্থ, একটি জীবন বিধান, মানুষের প্রতি আল্লাহর আদেশ নির্দেশ, যার ভিতরে কোনো অর্থহীন কথা নেই, কোনো অস্পষ্টতা নেই, কোনো গরমিল নেই। একমাত্র সত্য কিতাব, আইনের একমাত্র উৎস, ইনসাফের মানদণ্ড, জ্ঞানের ভাণ্ডার, সত্য মিথ্যার পার্থক্যকারী, মত পার্থক্য নিরসনকারী, একটি উজ্জ্বল জ্যোতি। এক কথায় মানুষের সকল সমস্যার সমাধান, মানুষের ইহকাল ও পরকালের মুক্তির জন্য আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ কিতাব, অসীম জ্ঞানের উৎস এই কোরআন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন। এটি একটি জ্ঞানগর্ভ কোরআন। আল্লাহ প্রদত্ত এই জ্ঞানগর্ভ কিতাব যদি জ্ঞানহীনভাবে পড়া হয়, তাহলে মুসলিম জাতি কিভাবে আলোকিত ও বিকশিত হবে? একটু চিন্তা করুন, ভেবে দেখুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, কোরআনকে বুঝে পড়া, অনুসরণ করা, মানা, বাস্তবায়ন করা, গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করেছেন। আমি কিছু আয়াত তুলে ধরলাম। সূরা সোয়াদ আয়াত 29 বলা হয়েছে, আমি তোমার প্রতি নাজিল করেছি এক কল্যাণময় কিতাব, যাতে করে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করে এবং বিবেক বুদ্ধিসম্পন্ন লোকেরা যেন তা থেকে উপদেশ গ্রহণ করে। সূরা জুমার আয়াত 41 বলা হয়েছে, হে মুহাম্মদ, মহাসত্য কিতাব তোমার প্রতি নাজিল করেছি গোটা মানব সমাজের জন্য। যে ব্যক্তি
এতে প্রদর্শিত পথের অনুসরণ করবে, তাতে সে নিজেই লাভবান হবে। সূরা ইয়াসিন আয়াত 69-70 বলা হয়েছে, এটি একটি উপদেশ ও সুস্পষ্ট কিতাব ছাড়া আর কিছুই নয়। এই কিতাব এমন লোককে সতর্ক করে দেয় যে জীবিত। সূরা আল আনআম আয়াত 155 বলা হয়েছে, এই কিতাব সৌভাগ্যের চাবি, তাই এটিকে অনুসরণ করো, মেনে চলো এবং এতে প্রদত্ত নির্দেশ অমান্য করাকে ভয় করো। আশা করা যায় এতেই তোমরা আল্লাহর অনুগ্রহ লাভ করতে সক্ষম হবে। সূরা মুজাম্মিল আয়াত 4 বলা হয়েছে, ধীর স্থিরভাবে বুঝে বুঝে ভাব প্রকাশের ভঙ্গিতে কোরআন পাঠ করো। সূরা আল কামার আয়াত 17, 22, 32, 40 এই সূরায় বারবার বলা হয়েছে, আমি কোরআনকে বুঝা ও উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছি, অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? এত সুস্পষ্ট আয়াত থাকার পরও সমাজের, রাষ্ট্রের শিক্ষিত লোকগুলি কোরআন বুঝে পড়ছে না, বোঝার প্রয়োজনীয়তা মনে করছে না। আলিফ লাম মিম এই 3টি অক্ষর পড়লে যখন 30 নেকি সওয়াব হয়, এর অর্থ যখন আল্লাহ ছাড়া কেউ জানে না, তখন পুরো কোরআন না বুঝে পড়লেও সওয়াব হবে। এই সব ফাঁকিবাজি চিন্তা থেকে বের হয়ে আসা উচিত, কারণ সূরা মুহাম্মদ আয়াত 24 বলা হয়েছে, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলোতে তালা লাগানো রয়েছে? সম্মানিত দর্শক শ্রোতারা, শয়তানের প্রধান কাজ হলো কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা। এই জন্য সূরা আন নাহল আয়াত 98 বলা হয়েছে, যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে নাও। বর্তমানে শয়তান তার মিশনে সফল, কারণ যিনি কোরআন পড়ছেন তিনি কিছুই বুঝছেন না। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, কোরআনের জ্ঞান না থাকা গুনাহের কাজ। আল্লাহর রাসূল কোরআন বুঝে বুঝে পড়েছেন। কোরআনের শিক্ষা, কোরআনের মর্ম কথা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। কোরআন ছিল তার নবুয়তি জীবনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি নিজে এই কোরআন অনুযায়ী আমল করেছেন এবং পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে দিয়ে গেছেন। সূরা ইব্রাহিম আয়াত 1 বলা হয়েছে, হে মুহাম্মদ, এটি একটি কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে নিয়ে আসো আলোতে। আপনি যদি রাসূলের আনুগত্য করেন, রাসূলের অনুসারী হন, আপনাকে অবশ্যই কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কোরআনের শিক্ষা, কোরআনের মর্ম কথা মানুষের নিকট পৌঁছে দিতে হবে। জীবনযাপন পদ্ধতি কোরআনের আলোকেই করতে হবে, তা না হলে কিয়ামতের কঠিন ময়দানে শেষ বিচারের সময় প্রচলিত কথা অনুযায়ী রাসূল আপনার পাশে এসে দাঁড়াবে তো নাই, বরং বলবে, হে আমার প্রতিপালক, এরা আমারই সম্প্রদায় বা উম্মত, এই কোরআনকে এরা পরিত্যাগ করে রেখে দিয়েছিল। সূরা ফুরকান আয়াত 30। সম্মানিত দর্শক শ্রোতারা, বাংলাদেশের প্রায় মসজিদেই দেখা যায় 8-9 বছরের শিশুরা না বুঝে কোরআন পড়ছে, আর সুবিধাবঞ্চিত একটা শ্রেণী, যেমন রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা চালক, দিনমজুর, তারাও আল্লাহকে খুশি করার জন্য না বুঝে কোরআন পড়ছে। আর একটা শিক্ষিত শ্রেণী, এলিট শ্রেণী, যারা ধনে, মানে, জ্ঞানে, মেধায় ভরপুর, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা,
সচিব, বিচারপতি, আইনজীবী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, এরাও সবাই আল্লাহকে খুশি করার জন্য জ্ঞান গর্ভ কোরআন না বুঝে জ্ঞানহীন অবস্থায় পড়ছে। এখন আপনারাই বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর খুশি হবেন? 2024 সাল জুলাই আগস্ট মাস, একটি দেশ হঠাৎ বিপদ, একটি দল ও সরকারের পতন, রাষ্ট্রের নির্বাহী প্রধান থেকে শুরু করে সবাই পলাতক, কেহই কলঙ্কমুক্ত নয়, অথচ সবাই ইসলাম ধর্মের অনুসারী এবং কোরআনের পাঠক। রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রতিদিন ফজরের নামাজ শেষ করে কোরআন পাঠ করতেন। তিনি যদি ন্যায় অন্যায় পাঠকারী কোরআন বুঝে বুঝে পড়তেন, তিনি যদি ন্যায় অন্যায় পার্থক্যকারী কোরআন বুঝে বুঝে পড়তেন এবং তা মানতেন, অনুসরণ করতেন, প্রজা বান্ধব শাসক হতেন, তাহলে তার এরকম হঠাৎ বিপদ হতো না। এই প্রসঙ্গে কোরআনের একটি আয়াত উল্লেখ করতেই হয়। সূরা জুমার আয়াত 55 বলা হয়েছে, তোমরা অনুসরণ করো তোমাদের প্রভুর নিকট থেকে যে উত্তম কিতাব নাজিল হয়েছে সেটিকে, তোমাদের প্রতি হঠাৎ কোনো বিপদ বা আযাব আসার পূর্বে। পরিশেষে সকলের নিকট অনুরোধ, কোরআন বুঝে বুঝে পাঠ করুন। যারা আরবি পারেন তারা অর্থসহ পাঠ করুন, আর যারা আরবি পারেন না তারা বাংলা অনুবাদ পাঠ করুন। আল্লাহর রসুল তার মাতৃভাষায় কোরআন পাঠ করেছেন, আপনি আপনার মাতৃভাষায় কোরআন পাঠ করুন। প্রতিটি ঘর হোক কোরআন বোঝার এক একটি মার্কাজ। আমিন।